বন্ধুরা সবাই হজ করার জন্য যায়, বেরাদার হাজী সাহেবরা হজের সময় হজ করার জন্য যায়। আল্লাহু আকবার। এক জামানার কথা, হযরত মালিক বিন দিনার হজ করার জন্য গেছে। হজ করতে করতে বেরাদার মিল্লাত ইসলামিয়া রাতের বেলায় তিনি ইশার নামাজ পড়ার পরে শুয়ে পড়েছেন। ইশার নামাজ পড়ার পরে যেমনি শুয়ে পড়েছেন, রাতের বেলায় চিন্তা ভাবনা করছে, আল্লাহ গো রব্বুল আলামিন, এইবার যে কতগুলা মানুষের হজ কবুল হয়েছে, গায়েব থেকে আওয়াজ কাছে আসতেছে, বেরাদার এই মালিক বিন দিনার রে সবার হজ কবুল হয়ে গেছে, শুধুমাত্র একজন মানুষের হজ কবুল হয় নাই। একজন মানুষের হজ কবুল হয় নাই। বেরাদার মিল্লাত ইসলামিয়া হারুন বালখি, ওই ব্যক্তিটার হজ কবুল হয় নাই। ওই ব্যক্তিটার হজ কবুল হয় নাই, সবারই হজ কবুল হয়ে গেছে। বেরাদার মালিক বিন দিনার ছুটতে লাগলেন ওই মানুষটাকে খোঁজার জন্য। বেরাদার হজ যখন করতে যায় মানুষেরা, ইন্ডিয়ার মানুষের একটা খিমা আলাদা লাগা হয়। এই জগতের মুমিন বেরাদার, পাকিস্তানের মানুষের আরেকটা খিমা, শ্রীলঙ্কার মানুষের আরেকটা খিমা, ইরাক ইরানের মানুষের আরেকটা খিমা লাগা হয়। ওই ব্যক্তিটা যে বেরাদার হারুন বালখি, যেই জায়গার লোক আছে ওরে খেয়ার দিকে ছুটতে লাগলেন। বেরাদার সুবহানাল্লাহ। একটি ছেলে 100 টাকা দান করলেন, মাবুদ যেই জন্য করেছে দান, আল্লাহ কবুল করুন পাক। সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাত ইসলামিয়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার আমাদের সবারই প্রিয় শায়ের ইসলাম শাহনওয়াজ হাসান সাহেব, সুবহানাল্লাহ, উপস্থিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ, উপস্থিত হয়ে গেছেন। আপনারা বহু আশা নিয়ে আসেন ওনার মুখ থেকে নাতে নবী মানকাবাত শুনবেন বলে। এটাই তো, যারা এখনো এদিক ওদিকে আছেন ভাই, দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করে চলে আসুন ইনশাআল্লাহ। এক সে এক ধোঁয়াধার বক্তা আপনাদের সামনে উপস্থিত হবে। আমি তো টুটা ফুটা আওয়াজ নিয়ে কয়েকটা মিনিটের জন্য এসেছিলাম, ইনশাআল্লাহ খুব দ্রুত আমি বিদায় হব। বেরাদার মিল্লাত ইসলামিয়া, একবার মহব্বতের সঙ্গে দুরূদে পাক পড়ি, সামনে চলছি। আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবানা শফিয়ানা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত মালিক বিন দিনার স্বপ্নের যুগে আওয়াজ শুনতে পাই, মালিক বিন দিনার রে সবার হজ কবুল হয়ে গেছে, একটা মানুষের হজ কবুল হয় নাই, হারুন বালকির হজ কবুল হয় নাই। মালিক বিন দিনার টুক টুক করে রওনা হতে লাগলো। বেরাদার ওই মানুষটাকে জিজ্ঞাসা করব কেন তার হজ কবুল হয় নাই। মালিক বিন দিনার খুব ছোটে আপনাদেরকে বলি ভাই, হারুন বালকির কাছে যেমনি পৌঁছাচ্ছেন, বেরাদার হারুন বালকিকে জিজ্ঞাসা করছেন অন্য মানুষকে, হারুন বালকি কোথায় রয়েছে। মানুষেরা বলতে লাগলো ওই যে জঙ্গলের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করছে। মালিক বিন দিনার ছুটতে লাগলো রে, ছুটতে ছুটতে মুমিন শোনো, যেমনি বেরাদার পৌঁছে গেল হারুন বালকির কাছে। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। পৌঁছে যাওয়ার পরে হারুন বালকি নামাজ শেষ করে উপরের দিকে চেয়ে তাকালেন আর জিজ্ঞাসা করলেন, আপনি হয়তো আল্লাহর একজন ওলি হবেন, আর এটাই হয়তো খবর নিয়ে এসেছেন সবার হজ কবুল হয়ে গেছে, তোমার হজ কবুল হয় না। মালিক বিন দিনার অবাক হয়ে গেলেন, হাই রে, আমি এখনো জিজ্ঞাসা করি নাই, এখনো জিজ্ঞাসা করি নাই, তোমার হজ কবুল হয় নাই, তার আগেই ও আমাকে বলে দিল যে তুমি এটাই খবর নিয়ে এসেছো, সবার হজ কবুল হয়েছে, তোমার হজ কবুল হয় নাই। বলে হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলতে এসেছি, কিন্তু জানতে চাই তোমার হজ কেন কবুল হয় নাই, আর তুমি এত দ্রুত কেন বলতে পারলে যে আমি তোমার এই খবরটা নিয়ে এসেছে। হারুন বালকি বলতে লাগলো, ও মালিক বিন দিনার শুনো গো, একদিন দুদিন তিন দিন নয়, আজ থেকে 30টা বছর গত হয়ে গেল, হজ শেষে একজন না একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি আমার কাছে এসে হাজির হয়ে যায়, আর আমাকে এসে এটাই বলতে থাকে, ও হারুন বালকি, সবার হজ কবুল হয়ে গেছে, তোমার হজ আল্লাহ কবুল করে নাই। সব হজের
টাইমে আমাকে একজন আল্লাহওয়ালা এসে বলে যায়, মুমিন গো আমি এটাই বুঝলাম আপনি আমাকে এটাই বলতে এসেছেন। বলে হ্যাঁ বলতে এসেছি, কিন্তু তোমার দাস্তানটা একটু, কাহিনীটা, জীবনের কাহিনীটা একটু খুলে বলো না, আমি শুনতে চাই তোমার হজ কেন কবুল হয় নাই। হারুন বালকি বলতে লাগলো, মালিক বিন দিনার গো শোনো শোনো, আমার হজ কেন কবুল হয় নাই এ তো আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কিন্তু আমি যা গুনাহ করেছি একটু দয়া করে মন দিয়ে শোনার চেষ্টা করেন। হারুন বালকি বলতে লাগলো, ও মালিক বিন দিনার শোনো গো, আমি একদিন মদ খাওয়ার পরে, আমি একদিন নেশাগ্রস্ত হওয়ার পরে, রমজান মাস চলছিল, আমার মা বড় নেক ছিল, আমার মা ইবাদত বান্দেগি করনে वाली একজন মহিলা ছিল। আমি নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে পৌঁছালাম, পৌঁছাবার পরে বললাম, মা ওগো জনম দুঃখিনী মা, আমাকে কিছু খাবার দাও গো মা। আমি যেমনি মাকে বললাম, আমার জনম দুঃখিনী মা আমাকে বলতে লাগলো, বেটা রে রমজান মাস চলছে, রমজান মাসে খাওয়া দাওয়া কি করা যায় নাকি? রোজা তো এমনি রাখো নাই, উপর থেকে তুমি শরাব পান করেছো। ও মালিক বিন দিনার শোনো গো, আমি এক জোরে ধাক্কা মারলাম, আবার জনম দুঃখিনী মা রে তানুরের চূড়ায় গিয়ে যেমনি পড়ে গেল, তানুরের চূড়ায় গিয়ে যেমনি পড়ে গেল, আমার আর কিছু হুঁশ থাকলো না, আমিও বিছানায় পড়ে গেলাম। সকাল বেলায় যখন নেশার ঘোর আমার কেটে গেল, আমার যখন নেশাখানা কাটলো, আমি চোখ যখন খুলে খুলে দেখলাম, আমি আমার মাকে খুঁজতে লাগলাম। মানুষেরা বলতে লাগলো, তোমার জনম দুঃখিনী মা আর দুনিয়াতে নাই, তোমার জনম দুঃখিনী মা আর দুনিয়াতে বেঁচে নাই রে। বেরাদার হারুন বালকি বলতে লাগলো, ও দুনিয়ার মানুষেরা শুনো রে, আমার মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, তোমরা আমাকে বলো নাই কেন, আমাকে বলো নাই কেন, কেন একটু বলো না? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বলতে লাগলো, তোমার মা ওসিয়াত করেছে আমার বেটা যেন আমার মরণের চেহারা দেখে না, এটাই ওসিয়াত করেছে, সেই জন্য তোমাকে ডাকা হয়নি, তোমার মাকে কাফন দাফন করা হয়েছে। হারুন বালকি বেরাদার নিজে বুঝতে পারলেন, হাই রে আমি নেশার ঘুরেছিলাম, আমার মাকে ধাক্কা দিয়েছিলাম, মা আমার তানুরের চুলাতে আগুনের চুলায় পড়ে মা আমার মারা গেছে, আমি বিশাল বড় গুনাহ করেছি, আমি আর হাত রাখবো না। যে হাত দিয়ে আমি ধাক্কা দিয়েছিলাম মাকে, ওই হাতখানা হুজুর দেখেন না গো, আমার হাতখানা এখনো কাটা রয়েছে। আমি কুড়ালখানা হাতে নিলাম, নেওয়ার পরে জোরে একটা কোপ মারলাম, আমার হাতখানাকে কেটে টুকরো করে দিলাম। হুজুর আমার হাতখানাকে কেটে দিলাম, হুজুর মাহের কবরখানা চড়িয়ে কান্নাকাটি করি, মায়ের কবরখানা চড়িয়ে কান্নাকাটি করলাম। করার পরে কি হবে, সেদিন থেকে সব কিছু ত্যাগ করলাম, আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে আমি ঝুঁকে থাকতে লাগলাম। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। হুজুর গো, এক দুদিন, তিন দিন, চার দিন নয় গো, এমন করতে করতে আমি 30 বছর ধরে হজ করার জন্য আসি। হুজুর আপনার মতোই একজন আল্লাহওয়ালা কেউ না কেউ আমাকে অবশেষে এসে এটাই বলে, সবার হজ কবুল হয়ে গেছে, তোমার হজ কবুল হয় না। আল্লাহু আকবার। ও জগতের মুমিন সোনা বন্ধুরা আমার, খুব ছোট আপনাদেরকে বলি বন্ধুরে, আর মালিক বিন দিনার বলল, তোমার তো এটাই হওয়া উচিত, তুমি তোমার মাকে মেরে দিয়েছো, তোমার হজ কেমন করে কবুল হবে? বেরাদার মালিক বিন দিনার এইবার বাড়ির দিকে ছুটতে লাগলেন, নিজের খিমার দিকে ছুটতে লাগলেন, ঈশার নামাজ পড়লেন। ঈশার নামাজ পড়ার পরে মুমিন রে যেমনি বিছানার মধ্যে ঘুমিয়ে পড়েছে, বিছানায় ঘুমিয়ে যেমনি পড়েছে বন্ধু, স্বপ্নের যুগে আপনার আমার দয়ার নবী মুস্তাফা, কামলিওয়ালে নবী মুস্তাফার জিয়ারত হয়ে গেছে। আবার নবী বলে, মালিক বিন দিনার রে তুমি হারুন বালকিকে বলে আসেছো, তোমার তো এটাই হওয়া উচিত রে। না না, আজকে তার হজ কবুল হয় না, কিন্তু তুমি কি জানো মালিক বিন দিনার রে, ওই হারুন বালকি কিয়ামতের দিনে শুধুমাত্র তার মায়ের কারণেই জান্নাতে পৌঁছাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া
মুস্তাফা কেমন করে তার মা তার কারণে মায়ের কারণে জান্নাতে যাবে। আমার নবী মুস্তাফা বলে মালিক বিন দিনার রে, কিয়ামত যেদিন কায়েম হবে, নফসি নফসির আলাম হবে, ওই কিয়ামতের দিনে যখন জাহান্নামদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জান্নাতীদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে, ওর মধ্যে হারুন বালখি থাকবে রে। জাহান্নামী ফেরেশতারা তাকে ধরে নিবে বেরাদার মিল্লাত ইসলামিয়া। তা সে কিন্তু দুনিয়ার বুকে তার মাকে মেরে দিয়েছে, তার কারণে তাকে জাহান্নামে দেওয়া হবে। হারুন বালখি বারবার নিজের জনম দুঃখিনী মায়ের দিকে মুড়ে মুড়ে দেখবে, মা একবার তুমি ক্ষমা করে দাও না গো মা, একবার তুমি ক্ষমা করে দাও না। মা ক্ষমা করবে না, আবার নিয়ে যাবে আল্লাহর ফেরেশতাগণ জাহান্নামের কাছাকাছি যেমনি পৌঁছে যাবে বন্ধু, জাহান্নামের কাছাকাছি পৌঁছাবার পরে বন্ধু আবার মুড়ে মুড়ে মায়ের চেহারার দিকে তাকাবে, মা আমার জনম দুঃখিনী মা, আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। হারুন বালকির চেহারার দিকে নিজের জনম দুঃখিনী মা যেমনি তাকাবে মুমিন রে, মায়ের চেহারা বেরাদার যেমনি হারুন বালকি দেখবে, হারুন বালকিকে যেমনি মা দেখবে, বেরাদার দেখার পরে পরে কলিজার মধ্যে বেরাদার রহম চলে আসবে। জগতের মুমিন সোনা বন্ধুরা, আমার বাপ চাচারা, মা রে, মায়ের মতো দরদি এই জগতে কেউ হয়নি আর হবে না। মা এক সন্তানকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলমকে আওয়াজ দিয়ে বলবে, মা আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম বেরাদারনে মিল্লাত ইসলামিয়া বলবে, ওগো রাব্বুল আলামিন তোমার ফেরেশতাদেরকে হুকুম করো গো মাবুদ, আমি মা হয়ে কেমন করে আমার সন্তানকে জাহান্নামের আগুনে পড়তে দেখব। আমি দুনিয়ায় যা কষ্ট পেয়েছে, সন্তান যা কষ্ট দিয়েছে, সব কষ্ট বেদনাকে আমি মাফ করে দিলাম আল্লাহ, তুমিও আমার সন্তানকে মাফ করে দাও। তখন মাফ করা হবে। আমার দয়ার নবী মুস্তাফা বললেন, সেই কারণে সে জান্নাতে যেতে পারবে। হে যুবক ভাইরা, আমার সোনা বন্ধুরা, হাজারো কারোর ওয়াজ শোনার দরকার পড়বে না। আপনি অন্তর থেকে মা বাবাকে ভালোবাসেন, 5 ওয়াক্তের নামাজি হয়ে যান, রোজাদার ইমানদার হয়ে যান বন্ধুরে, বেশি জালসা শোনার দরকার পড়বে না। আপনি ভালো আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারলে বেরাদার 1 2 দিন 3 দিন নয় রে, কোনো হিসাব কিতাব নাই বন্ধু, হামেশা হামেশা के लिए আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। মোরা দুরুদ সালাম পড়ি নবী তোমার শরণে, মোরা দুরুদ সালাম পড়ি নবী তোমার শরণে, কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে, কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে। সেই ফুল সে রাতের ধার, সেই ফুল সে রাতের ধার, সে থাকে মনে হব পার, পার হতে পারবে না কেউ, পার হতে পারবে না কেউ তোমার বিলহে। কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে, মোরা দুরুদ সালাম পড়ি নবী তোমার শরণে, কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে। যাই হোক বন্ধু আমার সোনা মানিকেরা, ইশারা হয়ে গেছে, আমি তো এলাকারই ছেলে, ইনশাআল্লাহ আবার যদি কোথাও আপনাদের সামনে আপনাদের দোয়ার বদৌলতে আসতে পারে, ইনশাআল্লাহ আবার কোরআন হাদিসের আলোচনা রাখবো। আর দোয়া করবেন আল্লাহ যেন বেশি করে দিনের